তো আর একদিন পরই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বাংলাদেশে, অর্থাৎ আজকের দিনটা পরে, আজকের রাতটা পরে আমরা বাংলাদেশে কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা আমরা পালন করতে যাচ্ছি। সেই উপলক্ষে সবাইকে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে ঈদটা উদযাপন করেন। আমি এর আগেও ঈদের কেনাকাটা করেছি, তারপরও ঈদ বলে কথা টুকিটাকি কিছু না কিছু যেন থেকেই যাচ্ছে। সেই উপলক্ষে আজকে আবার ঈদ মার্কেটে চলে আসলাম। ঈদ মার্কেটে আজকে লাস্ট ঈদ মার্কেটের দিন, তারপরও দেখে মনেই হচ্ছে না যে আজকে লাস্ট মার্কেট। এত পরিমাণে দোকানে দোকানে কালেকশন ঝুলে আছে, দেখে তো নয়ন জুড়িয়ে যাচ্ছে। আর নিত্য নতুন কালেকশন, এর আগেও আমি এসেছি ঈদ মার্কেটে 2 দিন, চোখ জুড়িয়ে গেছে। এবার ঈদ কালেকশন গুলো সত্যি অনেক ভালো। মার্কেটে আসার পর যেমন গরম তেমন মানুষের কমতি নেই, মানুষের কেনাকাটারও যেন শেষ নেই। আমিও চলে এসেছি, কিছু কেনাকাটা বাকি আছে আজকে, সেগুলো কমপ্লিট করব বলে। ফার্স্টে মার্কেটে এসে আমি যেটা আগেই দেখিয়ে দিয়েছি ভিডিওতে, একটা চুলের কাটা নিয়েছি, অনেক সুন্দর ছিল কাটাটা, এটা ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়েছি। এই তো এরপরে আমার জন্য একটা পার্টি ড্রেস নিয়েছি, এরপরে আমার বোনের জন্য, আম্মুর জন্য, পুস্কুর জন্য, সবার জন্য ড্রেস নিয়েছি। টুকিটাকি কেনাকাটা শেষ করেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ড্রেসই ছিল মনের মতো, মানে এক দেখাতেই পছন্দ হওয়ার মতো। এরপরে চলে এসেছি আমার দাদার জন্য এবং দাদির জন্য কেনাকাটার জন্য। দাদির জন্য ফার্স্টে কলাপাতা কালার একটা শাড়ি দেখেছিলাম, তো সেটা তেমন একটা পছন্দ হয়নি, মানে ভোট দিতে যে আমার পছন্দটা ছিল না তেমন একটা, আমার বোন পছন্দ করেছিল, বাট আব্বুরও তেমন একটা পছন্দ ছিল না, যে কারণে শাড়িটা নেওয়া হয়নি। এই তো বেগুনি কালার শাড়িটা 3 জনেরই খুবই পছন্দ হয়েছে। অবশেষে ডিসাইড করলাম এই শাড়িটাই নেব দাদির জন্য। আমার দাদি পরিষ্কার, মানে ফর্সা, যে কারণে আমি মনে করলাম যে এই শাড়িটাতে দাদিকে বেশি মানাবে। যাই হোক, দাদার জন্য একটা লুঙ্গি এবং দাদির জন্য শাড়িটা নেওয়া হয়েছে অবশেষে। এই তো মার্কেটে আরো কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। মার্কেটের কেনাকাটা শেষে বাড়ি ফিরে এসেছি। এই তো বাসায় এসে আমি ড্রেস চেঞ্জ করার আগে আম্মুকে বললাম যে দাদা এবং দাদির উপহারগুলো দিয়ে আসি গিয়ে, কারণ রাত পোহালে ঈদ, আজকে না দিলে কখন দেয়া হবে। আর যাই হোক, এ তো রওনা দিয়েছে দাদার বাড়ির উদ্দেশ্যে। এ তো এটাও আমার আর এক দাদার বাড়ি, মানে এটা আমার ছোট দাদার বাড়ি। এরপরে আমি রওনা দিচ্ছি আমার নিজের দাদা, সেই দাদার বাড়িতে এই গিফট গুলা নিয়ে। আসলে আত্মীয়দের সাথে ভাগাভাগি করে ঈদের আনন্দটা উপভোগ করার মনে হয় যেন আনন্দটাই অন্যরকম, মজাই আলাদা। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পাশে ওই পাশে দুটো পুকুরই আমার দাদাদের। আমার অনেক স্মৃতি জড়ানো এই পুকুর দুটার সাথে। আমি যখন ছোট ছিলাম তখন তো দাদা বাড়িতেই ছিলাম, যে কারণে এই পুকুরে কত ঝাপাঝাপি করেছি, গোসল করেছি। আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা যারা ছিলাম, আমাদের ব্যাচে আমরা 8 জন ছিলাম। এই পুকুরে অনেক দুষ্টামি করেছি, অনেক স্মৃতি জড়ানো আছে আমার এই পুকুরের সাথে। যাই হোক, এ তো অবশেষে দাদার বাড়িতে প্রবেশ করেছি এবং দাদির হাতে আমি গিফট গুলা দিয়েছি এবং দাদির এক্সপ্রেশনটা আমি দেখার জন্য অপেক্ষা করছি। যে এটা জাস্ট উপহারটা কিন্তু বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আনন্দ, ভালো লাগা, ভালোবাসার বিষয় এখানে। যাই হোক, দাদির হাতে উপহারটা দিয়ে আমি দাদিকে জিজ্ঞেস করলাম, দাদি কাপড়টা কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা? দাদি এক কথায় উত্তর দিল, নিজের ছেলের প্রশংসা করে, যে আমার ছেলের পছন্দ কখনোই খারাপ হতে পারে না, মানে আব্বুর কথা বলছিল। যাই হোক, দাদার লুঙ্গিটাও দাদার বেশ ভালোই পছন্দ হয়েছে বোঝা গেল। এই তো এটা হচ্ছে আমার দাদার বাড়ি, আমি এখানেই বড় হয়েছি। আর এই তো আমার দাদার কাছে দেখেন কত সুন্দর ডালিম ধরে আছে। আমাদের বাড়িটা দাদার বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের পায়ে হাঁটার রাস্তা। মাঝে মাঝে আসি, এখানে আসি আড্ডা দিয়ে। আসলে আমার খেলার সঙ্গী যারা, তারা তো এখন কেউ নেই, যে কারণে সেভাবে এদিকে আমার মুভও করা হয় না ডেলি, বাট আমি আসি মাঝে মাঝেই। এই তো আমার দাদির বাড়ি তো কত সুন্দর, দেখেন দাদি মুরগি পালে। আসলে গ্রামীণ যে দৃশ্যগুলো, এগুলো সবই সুন্দর দেখা যাচ্ছে এখানে এসে। পুঁইশাক লাগিয়েছে। আর এই তো দাদার বাড়ি থেকে বের হতেই এটা একটা কারখানাই বলা চলে, ছোটখাটো। আসলে এটা পুরোটাই বিল এরিয়া ছিল। যাই হোক, আমার কাজিন মানে চাচাতো ভাইরা এটা উদ্যোগ নিয়ে কাজটা করেছে। আমার অনেক ভালো লাগে তাদের এই উদ্যোগটা দেখে। যাই হোক, দোয়া রইল তাদের বিজনেসটাও যেন তারা ডেভেলপ করতে পারে। এখানে আসলে এই কাজটা, এই কারখানাটা দেওয়ার কারণে গ্রামীণ অনেক অসহায় মেয়েদের, অসহায় মহিলাদের কাজের ব্যবস্থা হয়েছে।